মাত্র ২ কাপ ময়দা আর ১ পিস চিকেন দিয়ে দেখেন জাম্বো সাইজের এই রোলগুলা বানিয়েছিলাম। আর এটা যে এত মজার হয় আর একটা খেলে কিন্তু আপনার পেট ভরে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো যে সহজ, আপনারা যে কেউ কিন্তু এটা বানাতে পারবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি ২ কাপ ময়দা দিয়েছি। আর ময়দা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু এটা আটা দিয়েও করা যায়। তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিলাম ১.৫ চা চামচের মতো, আর এই যে ইস্ট দিলাম ১ চা চামচের একটু কম হবে। আর শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই যে দিয়ে দিলাম ১ চা চামচ ভরে আর কি গুঁড়া দুধ। তারপর হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম। ডোটা যদি সুন্দরভাবে করেন তাহলে অনেকটা সফট হবে, খেতে ভালো লাগবে দারুণ। আর এখন দিয়ে দিলাম ১ কাপের মতো কুসুম গরম পানি। তারপর হাতে একটু তেল মাখিয়ে ডোটা কিন্তু রেস্ট রেখে দেবো যে পর্যন্ত এটা অ্যাক্টিভ না হচ্ছে। আর এখন হচ্ছে ভিতরে পুরটা রেডি করছি। দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখানে একটা টমেটো কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্রোজেন করা কিছু গাজর ছিল, গাজর দিয়ে দিলাম। আর এই যে লবণ দিলাম স্বাদ মতো, একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আর মরিচের গুঁড়া পরিবর্তে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। ১ পিস চিকেন এটা যে সিদ্ধ করেছিলাম, তো সেটা এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম টমেটো সস। আর এটাকে একটু গ্রেভি ভাব করার জন্য দিয়ে দিলাম বাটার। তারপর হচ্ছে ১ চা চামচ ময়দা দিয়ে দিলাম। আর অরিগানো দিয়ে দিলাম কিছুটা। আর অরিগানো দিলে মানে পিজার একটা ফ্লেভার আসে, দারুণ লাগে। তারপর হচ্ছে ১ চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধ না থাকলে লিকুইড দুধ যেটা সেটাও দিতে পারেন। তারপর এই যে দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আর এই ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। তারপর হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। যে কয়টা রোল বানাবো সেই কয়টা কিন্তু ভাগ করে নিতে হবে। একটা ভাগ নিয়ে যে রুটি বানিয়ে নিলাম। তারপর হচ্ছে ভিতরে পুরটা দেখেন আমরা যেরকম রোল বানাই মানে সেম সেরকমই করে আর কি রোলটা বানাতে হবে। তো ভালো করে কিন্তু চেপে চেপে দিবেন। আর যদি একটু খুলে যায় মনে হয় তাহলে একটু সাইড দিয়ে পানি লাগিয়ে নিতে পারেন। আর এই যে দেখেন তেলটা কিন্তু গরম হতে দেই নাই তেমন, এটা গরম হওয়ার আগে কিন্তু দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে একদম মানে মিডিয়াম আঁচে রেখে দেবেন। আর এই ভাজা বানটা মানে ভাজা রোলটা খেতে যে এত মজার হয়, তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর একটা রোল খেয়ে আপনার একদম পেট ভরে যাবে, কারণ হচ্ছে এগুলো একটু বড় সাইজের হয়। আর ছোট বাচ্চাদের দিলে তারা কিন্তু পুরোটা শেষই করতে পারে না। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে অনেক কম সময় লাগে। তো সবগুলোই সেমভাবে আমি ভেজে নিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, এতটা যে মজার হয়েছিল কি বলবো। অবশ্যই কিন্তু আপনারা বানাতে পারেন। আর যদি মানে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।